নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই যে নিফটি ফিফটি, এটা অনেকটাই গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল দেখতে পাচ্ছেন, আর এর সংকেত পাওয়াই যাচ্ছিল। শুক্রবার দিন আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই যে এফআইআইরা তারা একটা বিরাট পরিমাণে সেলিং করেছিল, আর শুধুমাত্র ক্যাশ মার্কেটেই নয়, এই ফিউচার মার্কেটেও সেলিং ছিল। এই ইন্ডেক্স ফিউচারের কথা বলুন বা তার সঙ্গে সঙ্গে স্টক ফিউচারের কথাই বলুন না কেন, এবং তারই সঙ্গে সঙ্গে যে গিভ নিফটি সেটাও নেগেটিভ ওপেনিং এর সংকেত দিচ্ছিল। সেরকম নেগেটিভ ওপেনিংই হয়েছিল, কিন্তু তারপরে বড় একটা রিকভারি আজকের দিন এসে গেছে। তবে আজকের দিনের এই যে রিকভারি সেটা নাও টিকতে পারে, কারণ আগামীকাল এই নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে। আর এরকম এক্সপায়ারির আগে অনেকবারই দেখা গেছে যে নিফটি ফিফটি এরকম ফেক মুভমেন্ট দেখিয়েছে, মানে পরের দিন কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে আগামীকাল পার হয়ে গেলে এই যে নিফটি ফিফটি, এখানে কিন্তু একটা ক্লিয়ার ভিউ আসবে। আর বিভিন্ন ইন্ডাইসেস গুলো কেমন কি পারফর্ম করলো, এই নিফটি ফিফটি এটা তো এই 0.83% বেড়েছে। নেক্সট ফিফটি এটাও 1%-এর কাছাকাছি বাড়া। নিফটি ব্যাংক আজকে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে, 1.27% বাড়া। আর এই নিফটির মধ্যে এই যে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে তারই সব থেকে বেশি ওয়েটেজ রয়েছে, যার মধ্যে নিফটি ব্যাংকও রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও বেড়েছে 0.64%। মিড ক্যাপ এই যে সিলেক্ট রয়েছে এটা বলতে পারেন ফ্ল্যাট 0.10% বাড়া। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলোতে মোটামুটি এই 0.6 থেকে 0.85% পর্যন্ত তেজি দেখা গেছে। তারপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোও দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে বাড়া রয়েছে, এবং এই স্মল ক্যাপের মধ্যে এই যে 50 এটা 0.5% বাড়া, এবং তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ 100 এটা বলতে পারেন একদম ফ্ল্যাটে ক্লোজ হয়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন ছিল, এই 3264 খানা স্টকের মধ্যে আজকে পড়া শেয়ারের সংখ্যা 1826 খানা, এবং সেখানে বেড়েছে 1341 খানা। আজকে মার্কেটে পড়া শেয়ারের সংখ্যাই অনেকটা বেশি। এবং যদি সেক্টর ওয়াইজ কথা বলি, এই নিফটি অটো প্রায় 0.1% ডাউন হয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা বেড়েছে 0.45%, এফএমসিজি এটা প্রায় 0.1% বাড়া। এই নিফটি আইটি এটা আজকে কিছুটা রিকভারি দেখিয়েছে, 0.17% বেড়েছে। আর এর আগে এই আইটি এখানে তো নিয়মিত পতন দেখা যাচ্ছিল। এই মিডিয়া প্রায় 0.1% মাইনাসে, মেটাল এটা 0.69% বেড়েছে, ফার্মা বেড়েছে প্রায় 1%-এর কাছাকাছি, এবং এই ফার্মার মধ্যেই বহু কোম্পানি আজকের দিনে টপ গেনার বলতে পারেন। তারপরে পিএসইউ ব্যাংক এটাও এই 1.5% বাড়া, প্রাইভেট ব্যাংকও বেড়েছে 1.19%, এবং এই যে নিফটি রিয়েলটি রয়েছে এখানেও এই 1.60%-এর কাছাকাছি তেজি আজকের দিনে দেখা গেছে। আর যদি নিফটির লেভেলের কথা বলি, বলেছিলাম নিচের দিকে 25,300 এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। দেখতে পাচ্ছেন এই 25,372-এরই আজকের দিনে লো লাগিয়েছে, এবং সেখান থেকে রিকভারি এসেছে। এবং যদি ওপর দিকের কথা বলি, তাহলে এই 25,600-র উপরে যে ক্লোজিং দিয়েছে এটা তো একটা পজিটিভ ব্যাপার, এবং তার সঙ্গে সঙ্গে 25,800 এটাকে যদি ভাঙতে পারে তাহলে কিন্তু ওপর দিকে একটা বড় মুভমেন্ট আসতে পারে। এছাড়াও একটা আইপিও আজকের দিনে মার্কেটে লিস্ট হয়েছে। কোন কোম্পানির আইপিও, দেখতে পাচ্ছেন এই ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স আইপিও এটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে। কেমন কি লিস্ট হলো, ইস্যু প্রাইস ছিল 900 টাকা এবং লিস্ট হয়েছে 876-এ, মানে ইস্যুর থেকে কম প্রাইসে লিস্ট হয়েছে। প্রায় 2.67% ডিসকাউন্টে এই শেয়ারটা মার্কেটে লিস্ট হলো। আর এটা লিস্ট হওয়ার পরে কেমন পারফর্ম করেছে, এটা লিস্ট হওয়ার পরেও দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু পড়ে গেছে, এবং টোটাল আজকের দিনে প্রায় 6.5%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে একটা শেয়ার আজকের দিন থেকে এই ট্রেডিং শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে কোয়ালিটি ওয়ালস। তবে এটা কিন্তু কোনো আইপিও হিসেবে মার্কেটে আসেনি। কি হয়েছিল এর আগে আমাদের মার্কেটে, এই হিন্দুস্তান ইউনিলিভার এই নামের যে কোম্পানিটা ছিল তারা তাদের যে আইসক্রিমের বিজনেস সেটাকে আলাদাভাবে মার্কেটে লিস্ট করেছে, মানে ডিমার্জ হয়েছিল, এবং সেই ডিমার্জ হওয়া শেয়ার এই যে কোয়ালিটি ওয়ালস সেটা আজকের দিনে মার্কেটে লিস্ট হয়েছে। তবে এই লিস্টিং দেখতে পাচ্ছেন খারাপ হয়েছে। এই ডিসকভার প্রাইসের থেকে প্রায় 26-28% পরে আজকের দিনে বন্ধ হয়েছে, এবং ওপেনিংটাই নেগেটিভে ছিল। যদি এনএসির কথা বলি, এইখানে এই যে অ্যাডজাস্টেড প্রাইস এটা ছিল এই 40 টাকা 20 পয়সা, এবং এই এনএসিতে লিস্ট হয়েছে 29 টাকা 80 পয়সাতে, এবং অন্যদিকে বিএসিতে এই যে অ্যাডজাস্টেড প্রাইস এটা ছিল এই 38 টাকা 15 পয়সা, এখানে লিস্ট হয়েছে 29 টাকা 90 পয়সাতে, মানে এই এনএসিতে প্রায় 26% ডিসকাউন্টে লিস্ট হয়েছে, এবং এই বিএসি এখানে এই 21.5% ডিসকাউন্টে লিস্ট হয়েছে। আর এই ডিসেম্বরের 5 তারিখ থেকে দেখতে পাচ্ছেন এই যে হালের শেয়ারটা সেটাই আইসক্রিমের বিজনেস ছাড়া আলাদাভাবে মার্কেটে ট্রেড হচ্ছিল, এবং যাদের কাছে এই হালের শেয়ার ছিল তারা সবাই কিন্তু একটা করে এই যে কোয়ালিটি ওয়ালস তার শেয়ার পেয়েছে। এবং এই কোয়ালিটি ওয়ালস এর মধ্যে ভালো ভালো ব্র্যান্ডও রয়েছে, আইসক্রিমের ব্র্যান্ড যেমন দেখতে পাচ্ছেন এই কোয়ার্নেটো রয়েছে, তার সঙ্গে সঙ্গে ম্যাগনাম রয়েছে, এবং এই কোয়ালিটি ওয়ালসও রয়েছে। আর এরপরে চলুন টপ গেনার লুজার গুলো একবার দেখে নিই। প্রথমে এই ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড 14.30% আজকের দিনে বেড়েছে। তারপরে ফার্মা সেক্টরের কিছু কোম্পানি ভালো পারফর্ম করেছে, তাদের মধ্যে ন্যাটকো ফার্মা প্রায় 6.5%-এর উপরে বাড়া। এইখানে কোম্পানির জন্য খবর
খবরও ছিল। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা যে মেডিসিন রয়েছে এই সেমাগ্লুটাইড সেটাই ইন্ডিয়াতে লঞ্চের ব্যাপারে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। আর এই সেমাগ্লুটাইড এই যে ওষুধটা এটা কোন কাজে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন, এই ক্রনিক ওয়েট এবং তার সঙ্গে সঙ্গে টাইপ 2 যে ডায়াবেটিস রয়েছে তার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। মানে একটা নতুন ওষুধ এই কোম্পানি ইন্ডিয়াতে ছাড়তে পারবে এবং সেই খবরে আজকে স্টকটা ভালো পারফর্ম করেছে। আরো অন্যান্য ফার্মা কোম্পানিগুলো যেমন এই অ্যাকান্স ড্রাগস 5.68% বেড়েছে, তারপরে জেবি কেম এটাও বেড়েছে 4.5%-এর উপরে, টোরেন ফার্মা এটাও 4.5%-এর কাছাকাছি বাড়া। এরপরে এয়ারপোর্ট সেগমেন্টে কাজ করা একটি কোম্পানি জিএমআর এয়ারপোর্ট, এখানেও প্রায় 7%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। কোম্পানির Q3 নাম্বার এসেছে। যদি এখানে কোম্পানির নাম্বার দেখেন এই অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোম্পানির যে নেট প্রফিট এটা তো ডাউন হয়েছে, এই 202 কোটি থেকে পড়েছে 174 কোটি। কিন্তু অন্যদিকে এই যে সেলস বা রেভিনিউ এটা বেড়েছিল 2653 কোটি থেকে প্রায় 50% বেড়ে হয়েছে 3994 কোটি। তো এই যে সেলস এটাকে মার্কেট পজিটিভ ভাবে নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই স্টকটার প্রতি বিভিন্ন ব্রোকাররা অনেকটা ওপর সাইডের টার্গেট দিচ্ছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে জেব্রিস তারা মনে করছে এই স্টকটা তার বর্তমান দাম থেকে 25% ওপরে যেতে পারে, কারণ এই Q3 যে নাম্বার সেটা স্ট্রং এসেছে, যেটাই ব্রোকারটা অবশ্যই মনে করছে। এবং অনেক ইনভেস্টর কি করে এই যে ব্রোকারটা রয়েছে তাদের যে কথাবার্তা সেটা শুনেও চলে এবং তাদের বড় বাইং এসে যাওয়ার পরে এই স্টক বেড়েছে। আর কোনো স্টক বাড়লে তারপরে তো রিটেলদের যে পার্টিসিপেশন সেটাও বেড়ে যায়। আরো একটা কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন ইজিটি প্ল্যানার্স, এটাই 20%-এর আপার সার্কিল লাগিয়েছে বলতে পারেন। তবে যদি কোম্পানির নাম্বার দেখেন নাম্বার কিন্তু খুব একটা সলিড ছিল না। যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন কোম্পানির সেলস এই 105 কোটি থেকে পড়ে হয়েছে 79 কোটি, অনেকটাই ডাউন। তার সঙ্গে সঙ্গে এই যে নেট প্রফিট এটাও ডাউন, এই 33 কোটি ছিল সেখান থেকে পড়েছে 1 কোটি। কিন্তু যদি কোয়ার্টারলি বেসিসে দেখেন তাহলে কোয়ার্টারলি বেসিসে এটা অনেকটাই ভালো নাম্বার। এই সেলস কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন 58 কোটি থেকে বেড়ে হয়েছে 79 কোটি এবং এই নেট প্রফিট যেটার আগের কোয়ার্টারে এই কোম্পানি 40 কোটির লস পোস্ট করেছিল সেখান থেকে কোম্পানি 1 কোটির প্রফিট দেখিয়ে দিয়েছে। মানে ইয়ারলি কোম্পানির নাম্বার খারাপ কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ভালো। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি আরো একটা নিউজ সামনে রেখেছে যে এই কোম্পানিটা 500 কোটি টাকা ফান্ড রেজ করতে চলেছে। কিসের জন্য? তাদের এই যে হোটেলের বিজনেস এবং এই যে হলিডে বিজনেস সেটাকে বাড়াবার জন্য। আর এই টাকা তুলে কোম্পানি দেখতে পাচ্ছেন তাদের এই যে বিজনেস গুলো সেইগুলোকে এক্সপ্যান্ড করবে। তারপরে আরএইচআই ম্যাগনেসিটা এটাও বেড়েছে 6.61%। এইখানে কোম্পানির যে Q3 প্রফিট এখানে 30% জাম্প দেখা গেছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে রেভিনিউ বলুন তার সঙ্গে সঙ্গে মার্জিন বলুন এগুলোতেও বৃদ্ধি দেখা গেছে। তো এইসব কারণে আরএইচআই ম্যাগনেসিটা এই স্টকেও ভালো তেজি এসেছে। আর এরপরে যদি পড়া শেয়ারের কথা বলি, আজকের দিনে এই ব্রোকিং ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে এই এক্সচেঞ্জ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত স্টকগুলোতে বড় পতন এসেছে। যদি কিছু স্টক দেখি যেমন দেখতে পাচ্ছেন বিএসসি প্রায় 7.5% ডাউন, তারপরে এই অ্যাঞ্জেল ওয়ান এটাও দেখতে পাচ্ছেন এই নিচু থেকে অনেকটা রিকভারি করার পরেও প্রায় 4.5% ডাউন। তারপরে নুভামা ওয়েলথ এটাও নিচু থেকে অনেকটা রিকভারি করার পরেও লাল নিশানেই বন্ধ হয়েছে। এবং যদি দেখেন বেশিরভাগই এই এক্সচেঞ্জ এবং ব্রোকিং সেগমেন্টে থাকা কোম্পানিগুলোতে একটা পতন দেখা গেছে। কি খবরে কোম্পানিগুলো পড়েছে এইখানে দেখতে পাচ্ছেন আরবিআই তারা কি করেছে এই ক্যাপিটাল মার্কেটে এক্সপোজারের যে নর্ম সেটাকে টাইট করে দিয়েছে। মানে এমন কিছু নিয়ম এই আরবিআই এনেছে যার ফলে এই এফএনও সেগমেন্টে যে ট্রেডিং বা বলতে পারেন এই যে মার্জিন ট্রেডিং সেটা অনেকটা কম হয়ে যাবে। এবং এই এইচডিএফসি সিকিউরিটিজের এমডি এবং সিইও এই ধীরেজ রেল্লি তিনি কি বলছেন যে এই আরবিআই এর এই নিয়মের ফলে এই এফএনও সেগমেন্টের যে ভলিউম সেটা প্রায় 15 থেকে 20% পড়ে যেতে পারে। কিসের কারণে? কারণ এই হায়ার বোরোয়িং কস্ট। তো এই হায়ার বোরোয়িং কস্ট এর মানেটা কি? আপনি যখন এই মার্জিনের মাধ্যমে ট্রেডিং করেন তখন তো এই যে ব্রোকিং কোম্পানিগুলো রয়েছে তারা আপনাকে এই যে ফান্ড সেটা এক্সট্রা প্রোভাইড করে থাকে। ধরুন আপনার কাছে 1 লাখের ক্যাপিটাল রয়েছে, তো আপনাকে 4 লাখ টাকার ট্রেডিং করার যে সুযোগ সেটা কিন্তু এই ব্রোকিং কোম্পানিগুলো দিয়ে থাকে। এবং বর্তমানে যে নিয়ম এসেছে তাতে কিন্তু কোম্পানিগুলোর যে বোরোয়িং কস্ট সেটা বেড়ে যাবে। আর এই যে ব্রোকিং কোম্পানিগুলো তারা এই টাকা সেটা তো তাদের নিজেদের ঘর থেকে দিত না, দিত কিন্তু কোনো ব্যাংকের থেকেই। চলুন কি নিয়ম এসেছে একটু দেখেও নি। এইখানে দেখতে পাচ্ছেন এই আরবিআই এর নতুন ফ্রেমওয়ার্কে কি হবে, বিভিন্ন যে ব্যাংকগুলো রয়েছে তারাই ক্রেডিট বা ধার দিতে পারবে কাদের? এই সেবি রেগুলেটেড ব্রোকার্স, মানে এই অ্যাঞ্জেল ওয়ান বলুন তার সঙ্গে সঙ্গে গ্রো বলুন, যারা এরকম মার্জিন ফেসিলিটি প্রোভাইড করে থাকে। কিসের বেসিসে দিতে পারবে? ফুললি সিকিউরড বেসিস। আগে যেমন এই আনসিকিউরড গ্যারান্টি এবং তার সঙ্গে সঙ্গে এই প্রমোটার অনলি গ্যারান্টির মাধ্যমে এই লোন এই ব্রোকারগুলো দিতে পারত, মানে এই ব্যাংকগুলো ব্রোকারগুলোকে দিত, সেগুলো কিন্তু আর এরা দিতে পারবে না। এবং এই যে ব্যাংক গ্যারান্টিগুলো যেগুলো এই এক্সচেঞ্জ অথবা এই ক্লিয়ারিং হাউস এদেরকে প্রোভাইড করা হবে সেগুলোতে কমপক্ষে এই যে 50% কোলেটারাল সেটা থাকতে হবে। এবং এই 50% কোলেটারালের দেখতে পাচ্ছেন এই যে 25% এটাই ক্যাশে থাকতে হবে। তারপরে এই ইকুইটি শেয়ার অ্যাকসেপ্টেড অ্যাজ কোলেটারাল উইল বি সাবজেক্ট টু এ মিনিমাম 40% হেয়ার কাট ফর ভ্যালুয়েশন পারপোজ। তো এই 40% হেয়ার কাট এটা কি বোঝাচ্ছে? আপনার কাছে ধরুন এই 1 লাখ টাকা শেয়ার রয়েছে, তো তার পরিবর্তে আপনি এই যে মার্জিন সেটা দাবি
দাবি করলেন, তখন কিন্তু এই যে ব্রোকারগুলো তারাই 40% মানে 40,000 টাকা সরিয়ে রাখবে, মানে এই 60,000 টাকা সেটা কিন্তু আপনাকে এই ট্রেডিং এর জন্য অ্যাভেলেবেল করে দেবে। তো এর ফলে কি হবে, আগের থেকে এই যে ট্রেডিং সেটা অনেকটাই কমে যাবে, এবং এই ট্রেডিং কমে যাওয়া মানে এক্সচেঞ্জ গুলোর যে ব্যবসা সেখানে কিন্তু ক্ষতি হবে। এবং দেখতে পাচ্ছেন এই যে এফএনও ভলিউম এটা প্রায় 15 থেকে 20% পড়তে পারে, মানে ব্রোকিং কোম্পানিগুলোর যে এফএনও সেগমেন্ট থেকে রেভিনিউ আসতো সেখানে প্রায় 15 থেকে 20% ডিপ দেখতে পাওয়া যাবে। আর এই এফএনও সেগমেন্টের খারাপ খবর মানে যারা এই লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য ভালো, কারণ অনেকে কি করে এই যে ট্রেডিং সেটা কমিয়ে দিয়ে এই নর্মাল যে মার্কেট মানে ইনভেস্টিং এই দিকে কিন্তু ফিরে আসে। তবে এই খবরে আজকের দিনে বিভিন্ন যে ব্রোকার কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর যে শেয়ার সেখানে কিন্তু পতন দেখা গেছে। তারপরে ব্রেনবিস সলিউশন লিমিটেড প্রায় 11.5% কাছাকাছি পড়েছে। কোম্পানিটা কিসের কারণে পড়ে গেছে, কারণ দেখতে পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার 3 যে নেট লস সেটা বেড়ে গেছে। কোম্পানির যদি রেভিনিউ এর কথা বলি 2172 কোটি থেকে তো বেড়ে হয়েছে 2424 কোটি, কিন্তু কোম্পানির এই যে নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন সব লসেই ছিল। এর আগের বারে কোম্পানি 15 কোটি লস পোস্ট করেছিল, সেখান থেকে কোম্পানির লস প্রায় ডবলের থেকে বেশি হয়েছে। এই 39 কোটির লস কোম্পানি কোয়ার্টারে পোস্ট করেছে, এবং এরকম নাম্বারের পরই বড় পতন এসেছে। তারপরে ব্লুজেট হেলথ কেয়ার লিমিটেড এটাও এই 10% লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। এখানেও যদি কোম্পানির নাম্বার দেখেন নাম্বার খারাপ। কোম্পানি এই সেলস 318 কোটি থেকে পড়েছে 192 কোটি, এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে নেট প্রফিট যেটার আগে ছিল 99 কোটি সেখান থেকে পড়েছে 40 কোটি, মানে হাফের থেকেও বেশি ডাউন। এবং কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির নাম্বার খারাপ। এখানে কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন নেট প্রফিট 52 কোটি থেকে পড়ে 40 কোটি হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে জেপি মর্গান তারা এই স্টকটাকে ডাউনগ্রেডও করে দিয়েছে, এবং এই ডাউনগ্রেডের পরে স্টকটা কিন্তু মূলত পড়েছে। এই জেপি মর্গান এরা মনে করছে এই স্টকটা প্রায় 17% পর্যন্ত পড়তে পারে, এবং সেই 17%-এর মধ্যে দেখতে পাচ্ছেন আজকে 10%ই পড়ে গেছে। আর এই যে ব্রোকারগুলো সেগুলো কোন প্রাইস হিসেবে টার্গেট দেয়, এখানে দেখতে পাচ্ছেন এর আগের দিনের যে ক্লোজিং প্রাইস রয়েছে মানে এই প্রিভিয়াস প্রাইস সেই হিসাবে কিন্তু 17% লোয়ার সার্কিটের টার্গেট দিয়েছে। তারপরে এই ওলা ইলেকট্রিক মোবিলিটি আজকের দিনে আবার এটা অল টাইম লো লাগিয়ে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন আজকের যে লো এটা হচ্ছে 28 টাকা 70 পয়সা, এবং এই 52 উইকের যে লো এটা কত, এটা ওই 28 টাকা 70 পয়সা। খুবই খারাপ সিচুয়েশন এই যে ওলা ইলেকট্রিক এখানে দেখা যাচ্ছে প্রায় 5 দিনে 10% ডাউন, এবং এক মাসেও দেখতে পাচ্ছেন 22% পড়ে গেছে। এবং এই কোম্পানির জন্য যে নিচু সাইডের টার্গেট আসছে সেটা তো আরো বেশি খারাপ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্রোকার এই স্টকটাকে ডাউনগ্রেড করে দিয়েছে, কারণ কোম্পানির এই কোয়ার্টার 3 যে রেভিনিউ সেটা হাফ হয়ে গেছে। আর কত পার্সেন্ট কি টার্গেট প্রাইস কাট করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে টার্গেট প্রাইস সেটা 60% কাট করে দেওয়া হয়েছে। এই যে এমকে গ্লোবাল এই যে ব্রোকারেজ হাউসটা রয়েছে এর আগে বাই করতে বলছিল, সেখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন সেল করে দিয়েছে। এর মাঝখানের কোনো রেটিংই দেয়নি, নাহলে বাই সেল এর মাঝখানে অনেক রেটিং থাকে, যেমন রিডিউস তার সঙ্গে সঙ্গে নিউট্রাল, এরকম কোনো রেটিং নেই। পুরোপুরি বাই থেকে মানে কিনতে বলছিল সেখান থেকে বিক্রি করার সিগন্যাল দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে টার্গেট প্রাইস এটা কত দিচ্ছে এই 20 টাকা, আর এর আগে কত টার্গেট প্রাইস দিয়েছিল এই 50 টাকা। মানে এমকে গ্লোবাল এরা মনে করছে এই যে স্টকটা সেটা কিন্তু 20-র কাছাকাছি আসতে পারে, এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এই 29-এর কাছাকাছি রয়েছে। আর এটাও বিভিন্ন খবরে দেখতে পারবেন যে ডাউট অ্যান্ড সার্ভাইভাল মানে কোম্পানিটা বাঁচবে কিনা সেই নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হয়েছে, কারণ কোম্পানি দেখতে পাচ্ছেন গাড়ির যে বিক্রি সেটাও লাগাতার কমছে। আর এই গাড়ির বিক্রি হওয়া মানে এই যে রেভিনিউ সেটাও তো কমবে, কারণ এই গাড়ি বিক্রি হওয়া মানে সেখান থেকে টাকা আসছে, সেটাই এই রেভিনিউ ধরা হয়। এবং তার সঙ্গে সঙ্গে বড় ব্যাপার হচ্ছে কোম্পানিটা হচ্ছে একটা লস মেকিং কোম্পানি, কোনো কোয়ার্টারের প্রফিট নেই। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন পিয়ার কোম্পানিগুলো রয়েছে তারা নিয়মিত তাদের যে মার্কেট শেয়ার সেটা গেইন করছে, এবং এই ওলা ইলেকট্রিক এরা আগেই 1 নম্বরে ছিল, সেখান থেকে কিন্তু গাড়ির যে বিক্রি সেটা কমতে কমতে এরা এই মার্কেট শেয়ারের দিক থেকে 5 নম্বরে এসে পৌঁছেছে। এবং এই কোম্পানি একটা মাসে মাত্র 7 থেকে 8 হাজার গাড়ি বিক্রি করছে, যেখানে এর অন্যান্য কম্পিটিটর গুলো কেউ 30,000, কেউ 20,000, কেউ 15,000 গাড়ি বিক্রি করছে। মানে খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে এই কোম্পানিটা কিন্তু যাচ্ছে। তারপরে আইনক্স উইন্ড প্রায় 5.5% ডাউন হয়েছে। এইখানে কোম্পানির কোয়ার্টার 3 নাম্বারের পরে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে অ্যানালিস্ট তারা এই যে এস্টিমেটস সেটাকে কাট করে দিয়েছে। এই যে জেএম ফাইন্যান্সিয়াল এরা দেখতে পাচ্ছেন ডাউনগ্রেড করে দিয়েছে, আগে বাই রেটিং দিয়েছিল সেখান থেকে অ্যাড রেটিং দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 28-এর এই যে আর্নিং পার শেয়ার বা ইপিএস এস্টিমেট সেটাও কমিয়ে দিয়েছে। তারপরে ম্যামমাই ইন্ডিয়া বা সি ইনফোসিস্টেম এটাও 6.5% পড়লো। এরপরে চলুন গোল্ড এবং সিলভার মানে কমোডিটি মার্কেট একবার দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন গোল্ডের ফিউচার খুব বেশি ওঠাফোটা দেখা যাচ্ছে না, এই 0.39% আজকে ডাউন হয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে এই যে সিলভার ফিউচার এটাই 1.57% ডাউন হয়েছে, এই 3,830 টাকা এর আগের দিনের থেকে নিচুতে রয়েছে। আর এই শেষে নিফটি 50 তো এখানে দেখতে পাচ্ছেন 35টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে, এবং এখানে 16টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এখানে 16টা কোম্পানি কেন দেখাচ্ছে, এই 16 আর 35 এখানে তো 51টা হচ্ছে। এই হাল থেকে যে কোয়ালিটি ওয়ালসের শেয়ারটা ডিমার্জ হয়েছে সেটা কিন্তু এখন এই নিফটি 50-র মধ্যেই রয়েছে, এবং কিছুদিন থাকবে। এরপরে যখন নিফটি 50-র রিব্যালেন্সিং হবে মানে কোনো শেয়ার ঢুকবে বা বেরোবে, তখন কিন্তু এই যে কোয়ালিটি ওয়ালস সেটা যদি তাদের যোগ্যতা হারায় তাহলে তাদেরকেও বাদ দিয়ে দেওয়া হবে, এবং তখন টোটাল 50খানা শেয়ারই কিন্তু নিফটি 50-র মধ্যে
মধ্যে থাকবে। এরপরে চলুন দেখে নিই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো। এই নিফটি ফিফটির মধ্যে পাওয়ার গ্রিড প্রায় 5.5% বাড়া, তারপরে কোল ইন্ডিয়া 3.26% বেড়েছে, এইচডিএফসি ব্যাংক 2.39% আপ, আদানি এন্টারপ্রাইজ এটা 2%-এর উপরে বেড়েছে এবং ম্যাক্স হেলথ এটাও বেড়েছে 2%। আর পড়েছে কোনগুলো? পড়া শেয়ারের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি ওয়ালস রয়েছে, এটা 2% ডাউন দেখাচ্ছে। তারপরে টেক মাহিন্দ্রা 1.34% নিচে, বাজাজ ফাইন্যান্স এটাই 1.15% পড়েছে, মারুতি পড়েছে 1.14% এবং টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেল এটাই 0.91% ডাউন হয়েছে। এইখানেও দেখতে পাচ্ছেন টপ যে গেনার সেটাই 4% বেড়েছে এবং টপ লুজার এটাই 2% পড়েছে। এইখান থেকে বোঝা যাচ্ছে আজকে মার্কেটে বুলেদের যে অবস্থান সেটা শক্তিশালী ছিল এবং মার্কেট সেভাবেই আজকে ওপর দিকে উঠেছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।